আপনি এগিয়ে সরে যান, নাহলে সরে যান। না আমরা সরে থাকি। সরে যান, হ্যাঁ চলো রেডি যাবো। বলুন। বলছি আপনি আজকে সাংবাদিক সম্মেলন কি একটা অডিও বিষয় নিয়ে করার আছে, যে বিষয়টা কি একটু বলুন। আপনারা সবাই অবগত আছেন যে আজকেই কালীচরণপুর সমবায় সমিতি নির্বাচন হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পেলাম কি না, যেদিন নমিনেশন প্রত্যাহারের দিন অর্থাৎ গত 5 তারিখ, সেই 5 তারিখ বেলা 1:30টার সময় ওই সাউথখালি এলাকারই বিজেপি আশ্রিত দুষ্কৃতী তথা বিজেপির নেতা রতন কর, শুধু তাই নয়, ওই এলাকার আরও কয়েকজন আছে, অমর কর, বেশ কয়েকজন, তারা আমাদের হচ্ছে সাউথখালি চর নির্বাচন ক্ষেত্রের প্রার্থী অমিয় সাঁতরাকে ফোন করে হুমকি দেয়। তাকে বলে যে নমিনেশন প্রত্যাহার না করলে তাকে মেরে ফেলা হবে, তার বাড়ি এবং দোকান ভাঙা হবে, অগ্নিসংযোগ করা হবে। শুধু তাই নয়, জাত তুলে গালাগাল করে এবং ওই নির্বাচন ক্ষেত্রের মধ্যে যেসব এলাকাগুলো রয়েছে, কালীচরণপুর, সাউথখালি, জালপাই, সাউথখালি, গত 2 দিন ধরে তারা বিভিন্ন ভোটারকে তারা ভয় দেখায়। বাড়ির বাইরে এসে ভোট কেন্দ্র পর্যন্ত যদি কেউ যায়, তাহলে শুভেন্দু অধিকারীর নির্দেশে এবং নেতৃত্বে নাকি যে ট্রিটমেন্ট তারা করেছে ওই 7 নম্বর জালপাই এবং গোকুলনগরে বৃন্দাবন চকে, মহাদেব বিষয় এবং বিষ্ণু মণ্ডলের মতো অবস্থা নাকি তাদেরও হবে। সুতরাং যে শুভেন্দু অধিকারী আজকে গণতন্ত্রের কথা বলছেন, এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 2018 সালের পঞ্চায়েতে এই বিডিও অফিসের সামনে বাঁশ ঘেরা হয়েছিল, কোনো বিরোধীকে সেদিন ভোট দিতে দেয়নি। এই শুভেন্দু অধিকারী 2021-এর বিধানসভাতে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন সবাইকে কাজে লাগিয়ে লোডশেডিং করে তিনি এখান থেকে বিতর্কিত হয়ে বিধায়ক হয়েছেন। সুতরাং আজকে তার কাছ থেকে গণতন্ত্রের পাঠ নন্দীগ্রামের জাতীয়তাবাদী স্বাধীনতাকামী মানুষ নেবে না। আমাদের যে প্রার্থীকে ভয় দেখিয়ে নমিনেশন প্রত্যাহার করা হয়েছে, সেই অডিও রেকর্ডিং আমাদের কাছে আছে। আপনারা একটু ধৈর্য ধরে যদি শোনেন, কোনো সুস্থ, স্বাভাবিক, রুচিশীল, মার্জিত মানুষ সেই কথোপকথন শুনবে বলে আমার মনে হয় না। তবুও বিজেপির চরিত্র উন্মোচন করার জন্য আপনাদের শুনতে হবে। হ্যালো, হ্যাঁ, কি ব্যাপার? কোথায়? বাড়িতে? মালিক? হ্যালো, হ্যাঁ, কোথায় আছো? কে বলো দেখি? আমাকে চিনবে না। আমি বলছি তোমার বাড়ি থেকে পার্টি হচ্ছে? পার্টি হচ্ছে তোমার বাড়ি থেকে? কে বলো দেখি? আমার দিয়ে চেনার দরকার নেই। আমি বলছি পার্টি কি হচ্ছে? দোকানটা কি গাড়ি ঢুকাবো একদম? 2 ঘন্টা এখন সময় আছে, জায়গা উত্তর করো, নাহলে থাকতে পারবে না। হ্যাঁ, দোকানও থাকবে না, বাড়িতেও থাকতে পারবে না, গুদ ভেঙে দেবে একদম। আমি কে খবর না তুমি, আমি ওসব সব ঠিক আছে। তোর বাপকে এই মুহূর্তে যা বল যে তুলবে না, তুলবে নি দোকানটা, নাহলে 1 মাথানো মানে আমরা গেলে ব্যাগ ভেঙে দেবে, মানে একদম গুঁড়ো করে দেবে একদম। দোকানটার বাপকে বল এই মুহূর্তে এখনো সময় আছে উদ্যোগ করতে। আমি বলি কে খবর না, আমি তৃণমূল তো মা দিয়ে বই পারে উদ্যোগটা কর, এখন গিয়ে বাপকে বল। আমি গাড়ির প্রেসার বই পারে, আমি কি ছিলাম না তৃণমূল চিদারে, নাহলে প্রচুর মার খাবি। তৃণমূল চেদারে আমি তো নাকি খাবো আর পাকিস্তানের কোনো গান গাইবো?
বাপকে বল যে দোকানটা থাকবে না, গুড়িয়ে দেবো একদম। আমি কি করিস না, আমি দোকান উড়ানো লাগা আমি তুই খানকে ছেলে কোনে যাওনি, যেটা সুযোগ পুত্র শালা বাবা চুদির বেটা, তোর বাপ দাঁড়ার তৃণমূলে তোর কি ব্যবসা করার ইচ্ছা আছে? আমি বলি উল্টা পাল্টা কথা বলো। উল্টা তোর গাড়ে চামড়া তো হবে, তোর বাপ বেটা দোকান বিতরণ করে গোষ্ঠী ঘুরে ঢুকাবে। কারণ কত বড় নেতা হয়েছু, খুদ মারানি বেড়া মানে কোনে যাওনি, শালা হিন্দু এলাকা রইবু আর খাড়িয়ার গান গাইবু। কথা কও ঠিক আছে, আমি পিঠা খাবু শালারে রেডি র। আচ্ছা ঠিক আছে, পিটবো কাকে পিটবো আমি তো দেখা যাবে। আমি ওর রাজনীতি আমি পছন্দ করি যে আমি রাজনীতি তোর গোষ্ঠী ঘুরে, তোর বাপ জন্ম দেয়নি শালা তোকে। আমি ওটা খিস্তি মানবো নাকি? কিস্তি কি এবার মুয়ে একটা পা চাপি করে সেটি গাড়া হবে মুখ পাইয়া। আচ্ছা ঠিক আছে, তুই কাকে কাটবো তুই এ করবো কাজ দেখা যাবে। আচ্ছা তুই চুদির বেটা রেডি র, আর তোর বার শালাকে পিঠে রেডি রইতে কো যাই। আচ্ছা ঠিক আছে, নামটা বল তোকে, আমি তো চিন্তা করি নামটা বল। গুড মারছে নাম, তুই খানকে ছেড়ে লিয়ে কি করবে? আরে নাম খান তুই গুল্লা একটা খিচে মারবি আমাকে? পেটে পা চাপি করে তোমাকে একবার বারকি বই শালের বেড়ে মনে যাই গাড়া। আয় আয় ঠিক করে চলে রোডের উপরে ব্যবসা করবো, তৃণমূল ছিল। আচ্ছা ঠিক আছে আয়। ঠিক আছে, তোর বাপ শালাকে বাচ্চা যদি এই আছে শালা বেড়া শালা রেডি র। আচ্ছা ঠিক আছে, এই আছে বড়টা হবে যেটা বলছি শোন ভাই। না আমি কইছি না কে করব, আমি কইছি না, আমি রাজনীতিকে পছন্দ করি। এটা তোকে বলছি শোন, তোর বাপকে বল বলে উদ্যোগ করা। এটা আমি নাহলে কিন্তু ভাই খুব এখন কিছু হবে না, কিন্তু ভোটের পরে গণনার পরে তারপরে অ্যাকশন চলবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভদ্র হবে উদ্যোগ করতে বল। শালারা রোডের উপরে ব্যবসা করবে আর নাটক চালাবো। ঠিক আছে ভাই, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামটা কি আমি নামটা কি এখন আমি জানি না, তোমার চিন্তা করছি নাম কিছু না, আর নাম চর্চা করার ইচ্ছা আছে না নেই গো? আমি নাম না বলা, আমি সব চিন্তা করতে যাবো। নাম বলা যাবে না ভাই, নাম বলা যাবে না, যেটা বললাম ঠিক আছে। ঠিক আছে, যে এই যে বক্তব্যটা মানে দুজনের কনভারসেশন, মানে আপনাদের যিনি প্রার্থী ছিলেন তার নাম কি, আর যিনি হুমকি দিচ্ছেন তার নাম কি? যিনি প্রার্থী ছিলেন, এটা তো অরাজনৈতিক নির্বাচন, মানে আপনাদের সমর্থিত এখানে মানে যিনি প্রার্থী ছিলেন তার নাম হচ্ছে অমিয় সাত্রা। আর তাদের ধারণা যে কয়েকজন মিলে ওখানে হুমকি দিয়েছে, রতন কর, অমর কর সহ আরও বেশ কয়েকজন। আমি প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে, এই অডিও রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করবার জন্য তারা তদন্ত করুক, এবং যদি বিজেপির দম থাকে, যদি জয় সম্পর্কে এতটাই সুনিশ্চিত হয়, তাহলে পুনরায় ওই নির্বাচন ক্ষেত্রে নমিনেশন করানোর জন্য আমাদের ব্যবস্থা করে দিতে হবে। শুভেন্দু অধিকারী আজকে একটা দাবি করছেন, শুভেন্দু অধিকারী আজকে একটা দাবি করছেন যে প্রশাসনের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস যেহেতু হেরে যাবে, সেই জন্য প্রশাসনকে কাজে লাগিয়ে, পুলিশকে কাজে লাগিয়ে এরকম একটা অজুহাত তুলে ভোট বন্ধ করার চক্রান্ত করেছে, এবং তিনি হাইকোর্টে যাবেন, হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এসে তিনি ভোট করিয়ে দেখিয়ে দেবেন। কি বলবেন? আসলে জনতার আদালতে তো বিশ্বাস, ভরসা, আস্থা নেই, তার জন্যই তো হুমকি দিয়ে, ভয় দেখিয়ে নমিনেশন প্রত্যাহার করতে হয়েছে। আসলে পরাজয় সুনিশ্চিত জেনেই কিন্তু এই রাস্তা হচ্ছে বিজেপিকে অবলম্বন করতে হয়েছে। এই রেকর্ডিং সেই সত্যতাই কিন্তু স্বীকার করে। এই যে যারা আপনাদের সমর্থিত প্রার্থীকে হুমকি দিয়েছিল, তো তারা কি নমিনেশন শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিয়েছে? না, সবাইকে ভয় চমক দেখে নমিনেশন প্রত্যাহার করতে পারেনি। যে কল রেকর্ডিং এ যার কথা আপনি বলছেন, তিনি কি প্রত্যাহার করেছেন? হ্যাঁ, এবং যখন নমিনেশন প্রত্যাহার উনি করতে গেছেন সমবায় সমিতিতে, তার পাশে বিজেপির নেতৃত্ব দাঁড়িয়ে রয়েছে তাকে ব্যাকআপ করবার জন্য। তিনি কি ভয়ে কোনো জায়গায় আত্মগোপন করবেন, ভয়ে কোথাও রয়েছেন? না, তিনি বাড়িতেই আছেন। এবং আপনাদের বলে রাখি, ওই সমবায় সমিতির নির্বাচনে যিনি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার রয়েছেন, উনিও কিন্তু ওই নমিনেশন প্রত্যাহার করে নেওয়ার পর অমিয় সাত্রাকে ফোন করেছিলেন। সেই ফোনের রেকর্ডিংও আমাদের কাছে আছে। রিটার্নিং অফিসারের কাছেও অমিয় সাত্রা বলেছে যে তাকে
ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার জন্য তিনি কিন্তু নমিনেশন প্রত্যাহার করেছেন। আর এ কি থানায় কি কোনো অভিযোগ আপনার? অবশ্যই থানায় অভিযোগ করা হয়েছে। থ্যাংক ইউ।